আসসালামু আলাইকুম। জিইসি বাংলায় সবাইকে আবারও স্বাগতম। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমরা শিখব প্রোনাউন্স বা সর্বনাম সমূহ। তো এখানে দুইটা ভাগ করা আছে, সাবজেক্টিভ কর্তাবাচক, অবজেক্টিভ কর্মবাচক। সাবজেক্টিভ মানে হচ্ছে যেগুলো সাবজেক্টের জায়গাগুলোতে বসবে, মানে শুরুতে বসবে। অবজেক্টিভ যেটা হচ্ছে শেষের দিকে বসবে। অর্থেরও একটা পার্থক্য আছে, যেমন আই অর্থ আমি, এখানে ব্রেকেটে আমার লেখা আছে। তো আই অর্থ আমরা সকলেই জানি যে এটা আই অর্থ আমি। তো আমার এইটা কখন হয়, এটা আমরা সামনের ক্লাসগুলোতে এটার ব্যবহার দেখতে পাবো। তেমনি ভাবে ইউ অর্থ আপনি, তুমি, তুই, এটারও আরো কিছু মিনিং হয়, আপনার, তোমার, তোর। উনি, তিনি, সে, ওনার, তার, ওর। উনি, তিনি, সে, ওনার, তার, ওর। নাম, নামের, যেমন সাফি, সাফির। তারপরে ইহা, এটা, ইহার, এটার। আমরা, আমাদের, আপনারা, তোমরা, তোরা। উনারা, তারা, ওরা। উনাদের, তাদের, ওদের, ওগুলো। তো এই কয়েকটা হচ্ছে সাবজেক্টিভ। আর অবজেক্টিভে হচ্ছে আই এর অবজেক্ট হচ্ছে, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আই হচ্ছে আমি, আর মি হচ্ছে আমাকে। ইউ হচ্ছে আপনাকে, তোমাকে, তোকে। হিম অর্থ উনাকে, তাকে, ওকে। হার অর্থ উনাকে, তাকে, ওকে। নাম, নামকে, যেমন সিয়াম, সিয়ামকে, এরকম। ইট অর্থ ইহাকে। আস অর্থ আমাদেরকে। ইউ অর্থ আপনাদেরকে, তোমাদেরকে, তাদেরকে। দেম অর্থ ওনাদেরকে, তাদেরকে, ওদেরকে, ওগুলোকে। তো ক্লাসের যে অংশটুকু, এই অংশটুকু আজকে তিন নাম্বার ক্লাসটা এখানেই শেষ। তবে 3 নাম্বার ক্লাসের হোমওয়ার্কটাতে এবার আমরা যাই। হোমওয়ার্কে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রান্সলেট দা বাংলা সেন্টেন্সেস। এখানে এখানে অনেকগুলো বাক্য দেয়া আছে বাংলায়। এই বাক্যগুলোর এইখানে শূন্য স্থানে আমরা আমাদের নিজস্ব, মানে প্রত্যেকটা শিক্ষার্থী তার নিজস্ব ইনফরমেশন দিয়ে এখানে পূর্ণ করবে। পূর্ণ করে তারপরে হচ্ছে যে এইগুলোর ইংরেজি তৈরি করবে। প্রথম 2টা ক্লাস করার পরে একটা শিক্ষার্থী যদি এর আগে কিছু নাও জানে, সে এতগুলো বাংলা বাক্য সে চাইলে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে, সে যদি প্রথম 2টা ক্লাসের হোমওয়ার্ক যদি সঠিকভাবে সে পূর্ণ করে। এবং এখানে আরো কিছু বিষয় আছে, এখানে যেই শব্দগুলো একজন নতুন শিক্ষার্থী হিসেবে তার জানার কথা না, সেগুলো মার্ক করে দেয়া আছে। এবং প্রত্যেকটা মার্কের উপরে নাম্বারিং করা আছে, 1 2 3 4। এবং ওই 1, ওইটার জন্য গত বছর একটা শিক্ষার্থী যদি গত বছর এটার ইংরেজি যদি না জানে, তাহলে সে এই 1 নাম্বার খুঁজে নিচে একটা বক্স দেয়া আছে, এই বক্সে ওই 1 নাম্বারে লেখা আছে লাস্ট ইয়ার। এরকম কেউ যদি, এখানে একটা শব্দ আছে বড় ব্যবসায়ী, 15 নাম্বার, তাহলে 15 নাম্বারের এখানে কি আসতেছে, গ্রেট বিজনেসম্যান। তারপর এখানে আবার দেখা গেছে যে 18 নাম্বারে আছে ইন নিউ ইয়র্ক অর ইন সিডনি, এটা হচ্ছে 18 নাম্বারে। তা 18 নাম্বার এখানে কি আছে, নিউ ইয়র্কে কিংবা সিডনিতে। তো প্রত্যেকটা যেই শব্দগুলো বা শব্দগুচ্ছগুলো আহ শিক্ষার্থীরা না জানার কথা বা নাও জানতে পারে, সেগুলো তাদের সহজের জন্য নিচে বক্সে নাম্বারিং করে দিয়ে দেয়া আছে। তবে এছাড়া যা আছে, হ্যাঁ, সে যদি প্রথম 2টা ক্লাসের যে হোমওয়ার্ক তা যদি সে সঠিকভাবে করে থাকে, তাহলে অবশ্যই সে এটা পূর্ণ করতে পারবে। আমি 2-1টা বাক্য আমি করে দেখাচ্ছি। আমি, আমি বলে আমি আমার নাম বলবো। যদি আমি বলি আমি আলামিন, তাহলে বলবো আই অ্যাম আলামিন। বা সংক্ষেপে যদি বলি আই এম আলামিন। আমি বাংলাটা লিখে আমি এই বাংলার ইংরেজিটা লিখবো, অথবা আমরা যদি বাংলা নাও লিখি, না বাংলা লিখতে হবে কারণ এখানে শূন্যস্থান যেহেতু আছে, শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। করে তারপর আমার বয়স
29। তো আমি এখানে কিন্তু কি বা 30, আমি যদি এরকম কোনো একটা ফর এক্সাম্পল আমার বয়স 18 বা 20, যে কোনো ওই সংখ্যাটা শুধু বললেই হবে। আমরা বলতে হবে না যে ইয়ার্স ওল্ড। আমরা অনেক সময় বলি যে 2 ইয়ার্স ওল্ড, থ্রি ইয়ার্স ওল্ড। হ্যাঁ, 3 ইয়ার্স ওল্ড, 3 পর্যন্ত বললে কিন্তু বোঝা যায়। ঠিক আছে, আই এম 3, আই এম 4, আই এম 12। ঠিক আছে, এরকম করে সংখ্যাটা, এই জন্য এটা এটা যে একটা স্টাইল বলার, এই জন্য এটাকে রেড কালার করে দিয়েছি যে এটা একটু ডিফারেন্ট। আমরা অনেকে হয়তো ইয়ার্স ওল্ড লিখবো, সেটা ভুল হবে না অবশ্যই, কিন্তু আমরা স্মার্ট ভাবে যদি লিখতে চাই তাহলে শুধু সংখ্যা পর্যন্ত লিখলেই হবে। তারপর আমি একজন ড্যাশ র ছাত্র অথবা ছাত্রী, মানে মাদ্রাসার ছাত্রী বা স্কুলের ছাত্রী বা ছাত্র। তাহলে আই এম আ মাদ্রাসা স্টুডেন্ট। এই মাদ্রাসা স্টুডেন্ট বললেই মাদ্রাসার ছাত্র বা ছাত্রী, বা স্কুল স্টুডেন্ট এটা যদি বলি তাহলে স্কুলের ছাত্র বা ছাত্রী, স্কুলের। হ্যাঁ, তাহলে এই 3টা বাক্য তোমরা যদি তোমাদের নিজেদের নাম দিয়ে বলো, প্রথমে মাহি বলো, এটা কি হবে? হ্যাঁ, আই এম মাহিমা। তারপর হ্যাঁ 14 বলো। হ্যাঁ, সাফি বলো। হ্যাঁ, গুড। তো এইভাবে যদি আমরা এটা পুরাটা যদি কমপ্লিট করি তাহলে আশা করি এখানে কিছু কথা আর কি মানে আহ, খুব চমৎকার চমৎকার কিছু বাক্য আছে। তো এই বাক্যগুলো আমরা আশা করি সকলেই কমপ্লিট করতে পারবো। তো এটা হচ্ছে হোমওয়ার্ক। তো এটা যদি কেউ করে তাহলে হচ্ছে তার 3 নাম্বার ক্লাস এবং হোমওয়ার্কটা কি শেষ হবে। আর এইভাবে এখানে আরেকটু কাজ দেয়া আছে, এখানে মেক দ্য সেন্টেন্সেস ইউজিং দিস সাবজেক্টস। এখানে অনেকগুলো সাবজেক্ট দেয়া আছে, যেমন আল্লাহ, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাই আঙ্কেল, রিয়াদান সিদ্দিক। তো এইভাবে অনেকগুলো কি আছে, এগুলো সাবজেক্টের জায়গায় রেখেও বাক্য তৈরি করা সম্ভব। ঠিক আছে, তো আহ, এই বাক্যগুলোকে সাবজেক্টের জায়গায় রেখে, হ্যাঁ, ওই যে আমরা 3টা সিম্পল সেন্টেন্স শিখেছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ওই বাক্যগুলো আমরা কি এগুলোকে সাবজেক্ট হিসেবে ধরে আমরা তৈরি করব। তো আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।